উপদেষ্টা যারা আছেন এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সেই উপদেষ্টারা কেউই কি রাজনীতির সঙ্গে কোনো কালে জড়িত ছিলেন? উত্তর হলো তারা কেউই কোনো কালে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারা হয় শিক্ষক, না হলে আইনজীবী, না হলে ব্যবসায়ী, না হলে এনজিও কর্মী, বেশিরভাগই এনজিও কর্মী। এই কারণে এই সরকারকে অনেকেই সমালোচনা করে এনজিওগ্রাম সরকারও বলেন। চট্টগ্রামের বেশিরভাগ সদস্য এনজিও এবং চট্টগ্রামের গ্রাম নিয়ে এনজিওগ্রাম সরকার হিসেবে সমালোচনা করেন। সেই সমালোচনা যখন চলতেই আছে, তখন নতুন করে আবারও সেই কথাটা মনে করিয়ে দিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন যে উপদেষ্টা পরিষদের কতজন গত 16 বছরে 16 দিন রাজপথে নেমেছেন কিংবা রাজপথে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, কিন্তু বড় বড় কথা বলছেন। এই বড় বড় কথা বললে কাজ হবে না, কাজের কাজ করতে হবে। আপনারা কোনোদিনই রাজপথের মানুষ ছিলেন না, সুতরাং রাজনীতি নিয়ে কথা বলা আপনাদের শোভা পায় না, এমন মন্তব্যই নুরুল হক নূর করলেন। কোথায় করলেন, কিভাবে করলেন, কেন করলেন, কোন উদ্দেশ্যে করলেন, সেই আলোচনাটা করব এই ভিডিও। নুরুল হক নূরের কথা, তিনি উপদেষ্টাদের এক হাত নিয়েছেন। উপদেষ্টারা কেউই রাজনীতির জন্য রাজপথে নামেননি, কোনোভাবেই কোনো কালে তারা রাজপথে ছিলেন না। রাজপথের আন্দোলন কি সেটা বোঝেন না। তিনি একটা সমাবেশে বলেছেন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে কে ছিলেন, আওয়াজ দিয়েছিলেন, আপনারা দেখান, আছে নাই, তেমনটা বলেছেন রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না। তবে বাস্তবতাও মনে রাখতে হবে, একটা অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলেও সে দেশে নানা সংকট তৈরি হয়, গৃহযুদ্ধ হয়, অভ্যন্তরীণ হস্তক্ষেপে এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগে সংস্কার হবে, কিন্তু নির্বাচনটা হতে হবে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে গণহত্যাকারীদের গ্রেপ্তার, বিচারপূর্বক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হতে হবে। নূর আরও বলেছেন, সরকারকে বলতে চায় ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন তেমনভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ যদি নাও করতে পারেন, বিচারের আগ পর্যন্ত অন্তত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড যেন স্থগিত থাকে, সেই ব্যাপারটা তিনি বলেছেন। তিনি মূলত নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন নিয়ে নানা রকমের তালবানা হচ্ছে, নির্বাচন হবে কি হবে না সেরকম আলোচনা চলছে। অরাজনৈতিক সরকারকে বেশি দিন ক্ষমতায় রাখার প্রসেস চলছে। অনেকে এই সরকারকে আরও 5 বছর রাখতে চান, কেউ আরও 10 বছর রাখতে চান, কেউ আরও একটু বাড়িয়ে বলতে চান যে ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন ততদিন তাকে ক্ষমতায় রাখা হোক। সেই ব্যাপারগুলোরই বিরুদ্ধে নুরুল হক নূর মূলত কথা বলেছেন যে রাজনীতিবিদদের খারাপ বলছেন আপনারা, ঠিক আছে, কোনো রাজনীতিবিদ হয়তো খারাপ, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু রাজনীতিবিদদের বাদ দিয়ে অরাজনৈতিক এবং অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে, দেশ ভালোভাবে চলবে না। শুধু গৃহযুদ্ধের কথা নয়, আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃতি পাবে না, আন্তর্জাতিক বিনিয়োগ আসবে না, আন্তর্জাতিক সাহায্য আসবে না। গত 8 মাসে বাংলাদেশে প্রায় 72% বিনিয়োগ কমেছে। ভয়াবহ তথ্য হচ্ছে এটা। জাতিসংঘ নতুন যে রিপোর্ট, জাতিসংঘ থেকে যে রিপোর্ট এসেছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে আরও অন্তত 30 লাখ লোক গরিব হয়ে যাবে কিছুদিনের মধ্যে। 30 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সেই ভয়াবহ রিপোর্ট যখন আমাদের সম্পর্কে দেয়া হয়, তখন এই সরকার বেশি দিন কন্টিনিউ করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমার মনে হয় দুঃস্বপ্ন হয়ে যাবে। দেশে যদি দারিদ্রতার সীমার নিচে 30 লক্ষ লোক চলে যায়, এমনিতেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, নানা রকমের মপ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে, বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি এগুলো বেড়ে গেছে এবং ওই বেকারত্বের কারণেই এগুলো বেড়ে গেছে। কিছুদিন আগে সেনাপ্রধান বলেছিলেন যে পুলিশ নিষ্ক্রিয় কেন, কারণ পুলিশ তাদের মনোবল হারিয়ে ফেলেছে। একটা বাহিনীকে দিয়ে আপনি কাজ করবেন, অথচ সেই বাহিনীর বিরুদ্ধে আপনি বিচার কার্যক্রম চালাবেন, তাদের বিভিন্ন রকমের থ্রেট দিবেন, তাদের বিরুদ্ধে তদন্ত করবেন, তাদের বিভিন্নভাবে নাজেহাল করবেন, আবার তাদের মনোবল অক্ষুণ্ণ রাখার কথা বলবেন।
এই দুই নৌকায় পা দিয়ে আসলে কাজ হবে না। এভাবে কোনো বাহিনীর মনোবল ফিরিয়ে আনা সম্ভব নয়। এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করতে বলেছিলেন সেনাপ্রধান। সেই সেনাপ্রধানের একটি কথাই কিন্তু বহুজন আমরা বহুভাবে বিশ্লেষণ করছি। বহুজনের কথার সঙ্গে সেনাপ্রধানের সেদিনের সেই কথা, গত 25শে ফেব্রুয়ারি যে ভাষণটা তিনি রাওয়া ক্লাবে দিয়েছিলেন, সেই ভাষণটাই কিন্তু আমাদের বাংলাদেশের প্রকৃত বাস্তবতা। বাংলাদেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে, সেদিন সেনাপ্রধান মব সংস্কৃতির বিপক্ষে কথা বলেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণই হচ্ছে যে আপনারা যারা আইন হাতে তুলে নিয়েছেন এবং মব কালচার তৈরি করেছেন, সেখান থেকেই সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে সন্ত্রাস করার, অপকর্ম করার। কারণ তারা ভেবেই নিয়েছে সন্ত্রাস করলে, অপকর্ম করলে, মব করলে তো কোনো শাস্তি হয় না। সেই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, তাহলে দেশের কোনো কিছুই কন্ট্রোলে যে থাকে না, রাখা যায় না, সেটা বর্তমানে গত 8 মাসে আমরা টের পেয়েছি। সেই কারণেই যারা 5 বছর থাকার তত্ত্ব দিচ্ছেন, 10 বছর থাকার তত্ত্ব দিচ্ছেন, সেই তত্ত্বের বাইরে রাজনীতিবিদরা সমালোচনা করছেন। নুরুল হক নূরও সেই সমালোচনা করছেন, এবং সেই সমালোচনা এই কারণেই করছেন যে যারা ক্ষমতায় বসে থেকে আরও 5 বছর ক্ষমতায় থাকার প্ল্যান করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জনগণ চায় এই সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক। এই প্ল্যান যারা করছেন তারা কেউই রাজনীতির মানুষ না, কেউই রাজপথের মানুষ নয়। যত অনাচার, অত্যাচার, নৈরাজ্য, নিপীড়ন হোক না কেন, এরা কখনোই রাজপথে নামেননি। এরা বহাল তবিয়তে নিজের কাজগুলো করে গেছেন। সুতরাং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, রাজনীতিবিদদের কষ্ট, এগুলো তারা বুঝবেন না বলেই তাদেরকে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে সরে যেতে হবে, সেটাই মঙ্গল। সেই কথাটাই নুরুল হক নূর বলার চেষ্টা করছেন। যে ইনক্লুসিভ নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, সেই ইনক্লুসিভ নির্বাচনের বিপক্ষে অবশ্য নুরুল হক নূর, কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের বিপক্ষে গিয়ে যে লাভ হবে না সেটাও বোধহয় তার বোঝা উচিত। কারণ ইনক্লুসিভ নির্বাচন না করার ফল আওয়ামী লীগ ভোগ করেছে। আওয়ামী লীগ 2014 এবং 2024-এ যে নির্বাচন করেছে, সেই নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলোকে বাদ দিয়ে এক ধরনের একক নির্বাচন করে যে ভুলটা করেছে, নিজেই নিজের পায়ে কুড়োল মেরেছে। সেই কুড়ালটা আবার যদি এই সরকার মারতে চায়, কিংবা রাজনৈতিক দলগুলো মনে করে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা যাবে, সেটা টিকে থাকা যাবে না। কারণ আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে, যারা দুর্নীতি করেছে, নৈরাজ্য করেছে, রাষ্ট্রের টাকা যারা মেরে খেয়েছে, তাদের বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ, এদেশের প্রায় 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, এমনটাই বিশ্লেষকরা বলেন, এবং এটাই আসলে বাস্তবতা। নতুবা আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে দেশে আবারও অরাজকতা শুরু হবে। আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা, আন্তর্জাতিক বন্ধুত্ব, রিলেশন, এগুলো নষ্ট হবে, দেশ পিছিয়ে পড়বে। দেশকে পিছিয়ে দেয়া আমাদের কারোরই উদ্দেশ্য হওয়ার কথা নয়। সুতরাং আমার মনে হয় যে রাজনীতিবিদদেরও ভেবে চিন্তে কথা বলা উচিত। সরকারেরও বিনা ভোটে বেশি দিন ক্ষমতায় থাকার প্ল্যান থেকে সরে আসা উচিত। দর্শক, আপনার কি মনে হয়?